আজকে আমি অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরে বেসিক ফিচারগুলা জানাবো, ফোল্ডার কি কাজ করে ওটা জানাবো। এটা জানানোর জন্য আমি ফার্স্টে অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করে নিব। ওপেন অ্যান্ড্রয়েড স্টুডিও। অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করার পরে এরকম একটা স্ক্রিন ওপেন হবে। আমি এই জায়গা থেকে নিউ প্রজেক্ট এই জায়গায় আমি ক্লিক করব। তারপরে এমটি অ্যাক্টিভিটি এই জায়গায় ক্লিক করব। তারপরে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে এই জায়গায় আমি একটা অ্যাপ্লিকেশনের নাম দিব, যেমন ফার্স্ট নামে দিলাম। তারপরে জাভাতে থাকবে ফাইল লোকেশন, আমার যে ফাইল লোকেশন সেট করেছি ওই ফাইল লোকেশনে যাবে। তারপরে FI21, তারপর আমি ফিনিশ করে দিব। ফিনিশ করার পরে কিছুক্ষণ সময় লাগবে যে গ্রাডল বিল হইতে। এই জায়গায় অ্যাক্টিভিটি মেন এক্সএমএল এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাক্টিভিটি মেন এক্সএমএল এ যখন ডিজাইন এবং কোড একসাথে যখন ওপেন হবে তখন মনে করা হবে যে সম্পূর্ণ গ্রাডল বিল কমপ্লিট হয়েছে। দেখেন গ্রাডল এখন পর্যন্ত সম্পূর্ণ বিল হয় নাই। গ্রাডল বিল হইলে অটোমেটিকলি এক্সএমএল এর কোড এবং এক্সএমএল এর ডিজাইনটা ওপেন হবে। ওপেন না হওয়া পর্যন্ত কিছুক্ষণ ওয়েট করি। হ্যাঁ, আমি এখন আপনাদেরকে ফার্স্ট থেকে সবকিছু দেখাবো, এই জন্য আমি এগুলা কাটে দিতেছি। মেন অ্যাক্টিভিটি ডট জাভা এবং অ্যাক্টিভিটি মেন ডট এক্সএমএল এটা কাটে দিব আমি এখন। দেখেন ফাঁকা একটা উইন্ডো। এগুলো কোথা থেকে আসলো, কিভাবে আসলো সব আমি দেখাবো। অ্যান্ড্রয়েড স্টুডিওতে দুইটা ফোল্ডার পাওয়া যাবে ওপেন হলে, যেমন অ্যাপ এবং গ্রাডল স্ক্রিপ্ট। যদি ভুলবশত কোনোভাবে আপনার এই জায়গায় অন্য কোনো কিছুতে ক্লিক করে দেখেন পুরো ফাইল স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন মনে করেন এই যে হিবিজিবি বুঝবেন না এগুলা। এমন যদি হয় কখনো তখন আপনারা সহজে অ্যাপসের নিচে প্যাকেজ এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যান্ড্রয়েড এই ফোল্ডারে ক্লিক করে দিবেন। তারপরে সব ঠিক হয়ে যাবে। এখন এই ফোল্ডারে ক্লিক করার পরে দেখেন অ্যাপস এবং গ্রাডল স্ক্রিপ্ট দুইটা ফোল্ডার থাকবে। এখন গ্রাডল স্ক্রিপ্ট এটা সম্পর্কে আপনাদেরকে পরে জানাবো। ফার্স্ট আমি আপনাদেরকে অ্যাপস সম্পর্কে জানাবো। অ্যাপসের ভিতরে যাওয়ার জন্য মাউসে ডাবল ক্লিক করব। তারপরে এই জায়গায় দেখেন অ্যাপসের ভিতরে আবার তিনটা ফোল্ডার পাওয়া গেল, ম্যানিফেস্ট, জাভা এবং আরএস মানে রিসোর্স। এখন ম্যানিফেস্ট কি, আমি ফার্স্টে ম্যানিফেস্টটা দেখাবো। ম্যানিফেস্টটা ওপেন করব। ওপেন করার পরে দেখেন ম্যানিফেস্টের ভিতরে আরেকটা ফাইল পাওয়া গেল, অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল। এটাকে আমি ওপেন করব। এই কোডটা আমি লিখি নাই, অটোমেটিকলি লেখা হয়ে গেছে যখন আমি একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করছি। যখন আপনারা নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন তখন এই লেখাগুলা অটোমেটিকলি লেখা হয়ে থাকবে। এই ম্যানিফেস্ট কি, ম্যানিফেস্ট হলো গিয়া আপনার অ্যাপসের বিভিন্ন কিছুর পারমিশন দেওয়া। যেমন আপনি ইউজারের ক্যামেরা, সাপোজ আপনি ক্যামেরার একটা অ্যাপস বানাইলেন অথবা ফ্ল্যাশ লাইটের একটা অ্যাপস বানাইলেন, তখন আপনার এই ম্যানিফেস্ট থেকে আপনার ওই ক্যামেরার বা ফ্ল্যাশ লাইটের পারমিশন নিতে হবে। তারপরে আপনি কোন জায়গায় অ্যাপসে ইন্টারনেট ব্যবহার করতে হবে, তখনও আপনার এই ম্যানিফেস্ট থেকে আগে পারমিশন নিয়ে তারপরে আপনার অ্যাপসে বিভিন্ন ফিচার অ্যাড করতে হবে। তারপরে এই জায়গায় আরো অনেক কাজ আছে, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শেখাবো। এটার পরে আসবো জাভা। জাভাতে ফার্স্টে কম ডট গ্লান্ডা ডট ফার্স্ট যে একটা প্যাকেজ নেম ক্রিয়েট করছিলাম ওই প্যাকেজ নেমটা এটা। তারপরে আমি এটার ভিতরে যাব। যাওয়ার পরে মেন অ্যাক্টিভিটি এটা পাবো। মেন অ্যাক্টিভিটিটাকে আমি ওপেন করব। ওপেন করার পরে এটার মধ্যে ফার্স্ট হ্যালো ওয়ার্ল্ড লেখার যে অ্যাপসটা, ওই অ্যাপসটার জন্য কিছু একটা কোড, সিম্পল একটা কোড। মেন অ্যাক্টিভিটি ডট জাভা এই জায়গা থেকে জাভার কোডগুলা করব। তারপরে
এটার পরে আমরা আসবো আরএস রিসোর্সে আসবো। রিসোর্সে আসার পরে এখানে ড্রয়াবল, লেআউট, মিপম্যাপ, ভ্যালু এই 4টা ফোল্ডার পাবো। 4টা ফোল্ডারের 4 রকম কাজ। আমি ফার্স্টে ড্রয়াবলে যাব। ড্রয়াবলে আপনাদের অ্যাপসে পিকচার ইউজ করবেন, সবগুলা পিকচার যে কোনো এক জায়গায় তো রাখতে হবে। কোন জায়গায় রাখবেন ওইটা রাখার জন্য আপনাকে ড্রয়াবলে রাখতে হবে। ড্রয়াবল হইল গিয়া সকল প্রকার পিকচার রাখার জায়গা, অর্থাৎ স্টোর বলতে পারবেন। এখন লেআউট, লেআউট এই যে অ্যাক্টিভিটি ডট মেন এক্সএমএল, এটা কই থাকে? লেআউটে থাকে। লেআউট হলো গিয়া আপনার ডিজাইনিং পার্ট। একটা অ্যাপস কিভাবে কাজ করবে না করবে এটা মেন অ্যাক্টিভিটি ডট জাভাতে বলে দেওয়া হয়, কিন্তু এর ডিজাইনটা, সম্পূর্ণ ডিজাইনটা থাকে অ্যাক্টিভিটি মেন ডট এক্সএমএল এ। দেখেন আমি শুধু ডিজাইনটা আনি। ডিজাইনটা আনার পরে আমি একটু বড় করি। এই জায়গায় দুইটা থাকবে, একটা ব্লু প্রিন্ট এবং একটা হোয়াইট। এখন আমি ব্লু প্রিন্টার দরকার নাই, কে আমি হোয়াইটটা রাখবো, এই জন্য আপনারাও এইভাবে করে নেবেন। এই জায়গায় ক্লিক করবেন, সিলেক্ট ডিজাইন সারফেস, এই জায়গায় ক্লিক করার পরে আপনারা শুধু কি রাখবেন, আপনি ব্লু প্রিন্ট রাখবেন, ডিজাইন অ্যান্ড ব্লু প্রিন্ট। আমি শুধু ডিজাইনটা রাখবো, এই জন্য ডিজাইনে ক্লিক করে দিব। তারপরে দেখেন আপনি এই জায়গা থেকে এই লেখাগুলো চেঞ্জ করতে পারবেন, যেমন হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটা আমি চেঞ্জ করবো। চেঞ্জ করার পরে দেখেন এই যে এই লেখার মধ্যে আমি যখন ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এর পাশে একটা উইন্ডো ওপেন হলো। উইন্ডো থেকে আমি নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে দেখেন এই যে হ্যালো ওয়ার্ল্ড টেক্সট, কোথায় লিখছে টেক্সট, জায়গায় হ্যালো ওয়ার্ল্ড না দিয়ে যদি লিখি দিস ইজ ফার্স্ট অ্যাপ, অ্যান্ড্রয়েড অ্যাপ, তারপর দেখেন এই জায়গায় শুধু একটু ক্লিক করব। দেখেন দিস ইজ ফার্স্ট অ্যান্ড্রয়েড অ্যাপ। আপনারা দেখতে পারছেন কি না আমি একটু জুম করে দেখাই। দেখেন ডিজাইনে এটা হয়েছে। প্রিটে যাই, যাওয়ার পরে দেখেন এই যে দিস ইজ ফার্স্ট অ্যান্ড্রয়েড অ্যাপস। আপনি ওই ডিজাইন থেকেও আপনি এটা চেঞ্জ করতে পারবেন। আপনি এই যে টেক্সট ভিউ এই জায়গায় এসে এই জায়গা থেকে চেঞ্জ করতে পারবেন। এই জায়গা থেকে কেমন করে কোড করবেন আপনাদেরকে পরবর্তী লেকচারে আমি দেখাবো। আজকে এই পর্যন্তই দেখাবো। তারপরে মিটম্যাপ। মিটম্যাপ হলো অ্যান্ড্রয়েড অ্যাপসের যে লোগো ব্যবহার করা হয়। অ্যান্ড্রয়েড অ্যাপসের বিভিন্ন লোগো থাকে, এই যে আমি দেখাইতেছি, একটা সার্চ দিয়ে দেখাই। আমি গুগল ক্রোমে যাব, যাওয়ার পরে সার্চ দিয়ে আমি এখন গুগল প্লে স্টোরে যাব। গুগল প্লে স্টোরে আসার পরে আমি ওপেন করব। এই দেখেন ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটক, মেসেঞ্জার, এটার যে লোগো, এই লোগোটা আপনার কোথা থেকে আসবে? এটা মূলত আপনার যে মিটম্যাপ এই জায়গায় থেকে অ্যাপসের লোগো দেওয়া হয়। তারপরে দেখেন বেলুস, এই যে বেলুস আসবো। বেলুস আসার পরে এই যে কালার এবং স্ট্রিং, কালার দেখেন এই জায়গা থেকে আপনার অ্যাপসের কালারটা চেঞ্জ করে নিতে পারবেন, অর্থাৎ এই জায়গা থেকে কালার ফিক্সড করে দেওয়া হয়। তারপরে স্ট্রিং, স্ট্রিং এই জায়গা থেকে আপনার স্ট্রিং এ আপনারা বিভিন্ন কিছু লিখে রাখতে পারবেন, যেমন অ্যাক্টিভিটি মেন এক্সএমএল। স্ট্রিং এ যাই লিখবো তা এই টেক্সট ভিউ অথবা ডিজাইন পার্টে ওই লেখাটাই তাই শো করবে। আমি এই জন্য স্ট্রিং এ কিছু লিখবো, এই জন্য ফার্স্ট আমি এটাকে কপি করে নেব, তারপরে আমি নিচে পেস্ট করে দেবো। নিচে পেস্ট করলাম। এখন এটার নাম দেবো আমি টেক্সট দিলাম, আর কিছু লেখা আমি এই জায়গায় দেবো। আমি এটা এই জন্য আমি করে কিছু লেখা নিয়ে নিছিলাম। এখন এর সম্পূর্ণ লেখাটাকে আমি কপি করব। কপি করার পরে আমি এই জায়গায় এই যে স্ট্রিং এর মাঝখানে যে একটা চিহ্ন থাকবে, এই জায়গায় আপনারা টেক্সটগুলো রাখতে পারবেন। আমি এই জায়গায় টেক্সটটা রাখলাম। আমি এখন এক্সএমএল এ চলে যাওয়ার পরে এই টেক্সটগুলা আমি এই জায়গায় রাখবো। কি দিছিলাম? স্ট্রিং এর মধ্যে টেক্সট। দেখেন এটা কি সম্পূর্ণ একটা স্ট্রিং। স্ট্রিং এর মধ্যে কি দিছিলাম? টেক্সট। এখন আমি স্ট্রিং এর ভিতর টেক্সট দিব। এই জন্য আমি এই যে টেক্সট ভিউর এই যে টেক্সট যে জায়গায় লিখতে হয় এই জায়গায় আমি দিব টেক্সট। এখানে টেক্সট লেখার সাথে সাথে @string সম্পূর্ণ লেখা আসা পড়ছে। আমি এটাকে শুধু ওকে করে দেব। তারপরে দেখেন আপনাদের এরকম টেক্সট ভিউ শুধু লেখা আছে, কিন্তু পুরোপুরি লেখা আসে নাই। এটা আসার জন্য কি করতে হবে? কোডটা একবার রান দিতে হবে। আমি রান দিলাম।
রান দেওয়ার পরে এই ডিজাইনেও আসবে এবং অ্যান্ড্রয়েড অ্যাপসের মধ্যেও আসবে। এই দেখেন ডিজাইনের মধ্যে আসে পড়ছে। এই যে স্ট্রিংয়ে যে লেখা লিখছিলাম ওই লেখাটা এই ডিজাইনে চলে আসছে এবং আমার অ্যাপসের মধ্যে চলে আসছে। এখন অর্থাৎ ট্রিক্স রাখার জায়গা হলো স্ট্রিং, ছবি রাখার জায়গা হলো ড্রয়েবল এবং অ্যাপসের আইকন ওটা রাখার জায়গা হইলো গিয়া কি মিডম্যাপ। আমরা যে ডিজাইন করব ডিজাইনিং পার্টটা কই রাখবো এটা হলো গিয়া এক্সএমএল এ। আর জাভা কোড কই রাখবো, জাভা কোড থাকবে জাভা কম এবং কোম্পানির নাম এটার ভিতরে থাকবে মেন অ্যাক্টিভিটি। আর ম্যানিফেস্ট কই থাকবে, ম্যানিফেস্টে থাকবে ম্যানিফেস্ট এই জায়গায়। ম্যানিফেস্ট থেকে শুধু অ্যাপসের বিভিন্ন ইউজার পারমিশন নিতে হবে। এখন দেখাবো থিমসের কাজ কি দেখেন দেখাই। একটা অ্যাপস রান করলাম, রান করার পরে দেখেন এই যে আমি চাইতেছি এই যে এইটুকু থাকবে না এবং লেখাটাও থাকবে না। এটার জন্য আমি কি করতে পারি, এটা করার জন্য আমাকে এই জায়গায় এই যে দেখেন ডার্ক অ্যাকশন বার, আমি এই ডার্ক অ্যাকশন বারকে নো অ্যাকশন বার করে দিব। তারপরে অ্যাপসেল নামটা থাকবে না, নো অ্যাকশন বার করে দিলাম। তারপরে আমি অ্যাপসটাকে রান করলাম, রান করার পরে দেখেন এই লেখাটা চলে যাবে। রান হওয়ার পর দেখেন চলে গেছে, অ্যাকশন বারটা চলে গেছে। অর্থাৎ আপনি থিমস থেকে অ্যাকশন বারটা রিমুভ করতে পারবেন। অ্যাকশন বার থেকে আপনি আরো অনেক কিছু চেঞ্জ করতে পারবেন, যেমন কালার চেঞ্জ করতে পারবেন। দেখেন অ্যাপসের কালার কি আছে, অ্যাপসের কালার এটা আছে, আমি এটাকে চেঞ্জ করে দিব। চেঞ্জ করার জন্য এই যে দেখেন এই জায়গায় ক্লিক করবেন, ক্লিক করার পরে আমি এই জায়গা থেকে অ্যাপসের কালারটা চেঞ্জ করে দিব। কি দিব, রেড দিব। রেড দেওয়ার পরে আমি আবার অ্যাপসটাকে রান দিব। দেখেন চেঞ্জ হয়ে রেড হয়ে গেছে। থিমস থেকে আপনারা এভাবে এই কাজগুলো করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের বন্ধুদের মাঝেও এই ভিডিওটা পৌঁছে দিবেন, তারাও জানি অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট শিখতে পারে। পরবর্তী লেকচার না আসা পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন। আজকের লেকচার এ পর্যন্তই, ধন্যবাদ।